হ্যালো এভরিওয়ান, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে অ্যাপল স্টোর সম্পর্কে, আবার অনেকেরই আছে জানা নেই। তা আমি সেই ভিডিওটা তাদের জন্যই করছি যাদের মোটামুটিভাবে একটুখানি জানা থাকাটা ভালো। আমরা কম বেশি সকলেই কম বেশি অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করি। কেউ আইপ্যাড, কেউ ফোন তো অহরহ ইউজ হচ্ছে, কেউ ম্যাকবুক ইউজ করা হয়। বাট অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আমরা অ্যাপেল স্টোর যখন অ্যাপেল স্টোরে যাই, আমরা অনেক ক্ষেত্রে যে আমার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আমি সরাসরি চলে যাচ্ছি। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, সেটা আমাদের দেশে হচ্ছে না, দেশে বিদেশি, বাংলাদেশে এবং বিদেশিরা এই কাজটা করে থাকে অহরহই। এটা আমি অনেক জায়গায় এটা দেখেছি যে আমার প্রবলেম হয়েছে, আমি নিয়ে চলে আসলাম। মূলত অ্যাপেল তার কিছু কিছু জিনিস ডে বাই ডে এগুলো কিছু আপডেট করে বা পরিবর্তন করে। আপনার খেয়াল রাখবেন যে যদি কখনো কোনো অ্যাপেল সার্ভিস সেন্টারের কথা চিন্তা করেন, সব অ্যাপেল স্টোরে কিন্তু সার্ভিস সেন্টার ইনক্লুডেড না। বাট আপনি মেক শিওর করবেন যে অ্যাপেল স্টোরে যেখানে যাচ্ছেন সেখানে সার্ভিস সেন্টারটা ওদের আছে, তাহলে আপনাকে ট্রান্সফার করতে পারে। যেমন আমি সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরে এখন আছে আমি অর্চার্ডের যে অ্যাপেল স্টোর আছে, এখানে এই সিঙ্গাপুরে দুইটি সম্ভবত অ্যাপেল স্টোর আছে, একটা হলো অর্চার্ড আর একটা মেরিনা বেতে আপনার পাবেন। কিন্তু মেরিনা বেতে আমাকে একজন বলেছিল যে এখানে তুমি সার্ভিসটা পাবে না, তোমাকে যেতে হবে অর্চার্ডে বলেছে। বাট আমি কিন্তু ওখানে যাইনি। বাট এরকম আমার জানা মতে এরকমটা হয়েছে, আমি অন্য জায়গায় দেখেছি যে হ্যাঁ, তো আপনি তাহলে অমুক দিন আসেন, নতুবা তারা দেখে দেবে, তারা আরেক জায়গায় পাঠাবে। তো অর্চার্ডের সার্ভিস সেন্টারে অ্যাপেল স্টোরে আপনি সার্ভিসটা পাবেন যদি কোনো অ্যাপেলের প্রোডাক্ট পেয়ে থাকেন। আমার পিছনে যেটি আছে এটাই হচ্ছে অর্চার্ড সার্ভিস সেন্টার, এবং এটি হচ্ছে অর্চার্ডের একদম দোতলাতে একটা অবস্থিত। খুবই চমৎকার, খুবই চমৎকার। আর অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, আপনার অ্যাপেল স্টোরে গিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং ওটার মাধ্যমেই আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন, এবং কি ডেট চয়েস করতে পারবেন, টাইম চয়েস করতে পারবেন, সব কিছুই আপনি আপনার পছন্দের মতো চয়েস করতে পারবেন। চয়েস করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেই দিন সেই নির্ধারিত সময়ে আপনি চলে আসবেন। আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, যে সাপোজ সিঙ্গাপুরে বা আমরা আমেরিকাতে যান বা ইউরোপে কোথাও যান, যেখানে যাবেন না কেন, যদি সার্ভিস রিলেটেড কিছু হয়, মেক শিওর যে আপনি অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়ে আসছেন। আচ্ছা, এখন যেটা হয়েছে যে অ্যাপেলের একটা কথা আছে যে যখন সফটওয়্যার আপডেট দিতে বলে, তখন ওই সফটওয়্যারের আপডেটটা তোমাকে করে নিতে হবে আগেই। তো সেটাই আমাকে বলেছে যে আমি আসছিলাম একটা কাজে, আমার একটা মানে ডিভাইসের সমস্যা হয়েছিল, বাট ওইটা দীর্ঘদিন করা হয় না, কিন্তু সফটওয়্যারটা আপডেট ছিল না। তখন ওরা বলছে যে তো না, তোমার একটা সফটওয়্যারটা আপডেট দিলে পরে দেন সিস্টেমগুলি সব কিছু ঠিক মতন কাজ করবে। এইটা অ্যান্ড আমার কোনো খরচ লাগলো না, ওরা দেখা গেলো যে হ্যাঁ অল্প সময়ের মধ্যে দিল, অ্যান্ড তারা হিস্ট্রিটা অলমোস্ট সব কিছু পেয়ে যায়। তো যখন আপনারা আর অ্যাপেলের যদি কোনো প্রোডাক্ট কিনতে হয়, এখানে যেটা হয়েছে যে আপনারা যেখান থেকে কেনেন না কেন, মনে রাখবেন একটা ভেরি ইন্টারেস্টিং, যদি সাপোজ একটা আইফোনের প্রাইস হয় $1000 US, সেটা কিন্তু আপনি ইউকেতে গেলে 1000, ওটাকে দিতে হবে 1000 পাউন্ড, ইউরোপে গেলে 1000 ইউরো। অর্থাৎ তিনটা জায়গার রেটে কিন্তু সেম। আপনি দেখেন, চিন্তা করেন $1000 সমান 122 টাকা করে হলে 1,22,000 টাকা পে করছেন। আর সিমিলারলি আপনি কনভার্ট করেন, যদি ইউরোতে যান তাহলে কত লাগছে, কত বেশি লাগছে, আর যদি পাউন্ডে যান তাহলে আরও কত বেশি লাগছে। ওদের হিসাবটা কিন্তু সেম। বাট এই হিসাব করে কিন্তু দয়া করে বাংলাদেশে কিনবেন না, যে তাহলে তো 1000 টাকা কেন বাংলাদেশে নাই। এই উত্তর কিন্তু আমার কাছে নাই। এই উত্তর আপনার মানে যাকে জিজ্ঞেস করার দরকার তাকে জিজ্ঞেস করেন, মিস্টার জবস যদিও নাই, তারপরেও। তবে আমি চলার পথে আমি অ্যাপেল স্টোরটা একটুখানি দেখাই যে এখানের সিস্টেমগুলোতে, সার্ভিসগুলো দেখেন কত নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কত সুন্দরভাবে এরা মেনটেন করে। এই সাইড থেকে যাই, চমৎকার, ভিতরে হালকা হালকা মিউজিক। আর অর্চাতে যখন আপনারা আসবেন, শুধু অর্চাতে অ্যাপেল স্টোরকে কেন্দ্র করে আসবেন না, আপনি অর্চাতে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে বিগ শপিং মল যত আছে। জাস্ট অ্যাপেল স্টোর আমার সাইডে পিছনে যত বড় বড় সব যেই স্থাপনাগুলি দেখছেন, এগুলো সবই হচ্ছে শপিং মল। আর রাত্রে এই অর্চার চেহারাটা এত সুপার, আপনি চিন্তাই করতে পারবেন না। অর্চার চেহারাটা দেখলে পরে আপনার কাছে মনে হবে ওয়াও। ভিতরে আপনার একটা বিগ স্ক্রিন আছে, এবং কি স্ক্রিনটাতে আপনার অ্যাপেল প্রোডাক্টেরই বিভিন্ন সময় বিভিন্ন কিছু অ্যাড দিচ্ছে। স্ক্রিনটার কথা চিন্তা করেন, একবার ভেবে দেখেন যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে স্ক্রিনটা কত বড়। আর আরও জিনিসটা হলো যে আপনি যেই অ্যাপেল স্টোরে এখন আসছেন, এই যে ডেস্কগুলো আছে, যে কালার, যে ডিজাইন, যেই ড্রেস কোড, সারা পৃথিবীতে যতগুলো অ্যাপেল স্টোর আছে সব অ্যাপেল স্টোরের সিস্টেমই একই রকম, একদম একই রকম। এখানে কোনো রকম কোনো তারতম্য নেই। লোকজনের সার্ভিস বলেন, সিস্টেম বলেন,
তোমাকে বলতে পারি আপনি মুগ্ধ থাকবেন যে হ্যাঁ আমি একটা অ্যাপেলের প্রোডাক্ট কিনেছি। আর এখানে আপনি দেখেন প্রতিটা এই গ্লাসটা যে উপরের কথা চিন্তা করেন, এই গ্লাসে কিন্তু কোনো জোড়া নেই, মানে এটা এই গ্লাসটা যে কিসে মানে বহন করে নিয়ে আসে সেটাও একটা ব্যাপার। আর থিকনেসটা দেখেছেন, এই যে আমার এখানকার থিকনেস, যদি আমি একটুখানি আমার এই সাইডের থিকনেসটা দেখাই, 1 2 3 সো ভেরি ইন্টারেস্টিং আমার কাছে। অ্যান্ড অ্যাপেলের প্রোডাক্ট ব্যবহার করে আমার মনে হয় খুব কম লোকই আছে যে একটা আনহ্যাপিনেস কাজ করে যে হ্যাঁ আমি ভালো পাচ্ছি না। হ্যাঁ, ডেফিনেটলি অ্যাপেল ইউজার ফ্রেন্ডলি যারা অ্যাপেল ইউজ করে। আমি যে বলবো যে আমি এটা আমার কাছে তা না, সারা পৃথিবীতে স্যামসাং মানুষ ইউজ করে ব্যবহার করছে, কিন্তু অ্যাপেল ইজ অ্যাপেল। আর মূলত আমি অ্যাপেল স্টোরটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম। এটা দোতলায় সার্ভিস সেন্টারটা, এবং সিঁড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন। এরা কালারের ব্যাপারে কতটা মানে এদের কম্বিনেশনগুলো, কালার কম্বিনেশন থেকে শুরু করে আমার কাছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ওয়াও মুড কাজ করে। আমি দোতলা থেকে হাঁটতে এখন নিচে চলে যাব। আমার কাজ হয়ে গেছে, আমি নিচে যাচ্ছি। এবং এখান থেকে আমি একটু দেখাই, এটা হচ্ছে সেল সেন্টার নিচের, আর উপরেরটা হচ্ছে সার্ভিস সেন্টার। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা যারা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করেন আপনারা হয়তো ট্রেডিংটা করে থাকেন। সিঙ্গাপুরে কিন্তু ট্রেডিং হয় না, এটা মাথায় রাখবেন। সিঙ্গাপুরের স্টক ওদের অ্যাভেলেবেল নাই, যেটা ইউএসএতে হবে। আপনি যে কারণে কিন্তু সিঙ্গাপুরে কোনো ট্রেডিং হয় না, কিন্তু এটা একদম মাথায় রাখবেন। ট্রেডিং তো বুঝতে পারছেন, সাপোজ আপনি আইফোন 14 ইউজ করছেন, এখন 15 নেমেছে, 14টা জমা দেবেন, 15টা নিয়ে নেবেন, অ্যাডিশনাল পেমেন্টটা দিয়ে দিবেন, সেটা হচ্ছে ট্রেডিং। এই যে রেড যেগুলো পড়া আছে না, এরা সবাই অ্যাপেলের স্টাফ। আমার পাশে এটা হলো ডেস্কটাই হচ্ছে যত ঘড়ির জিনিসপত্র আছে। এখানে বেল্ট, সো যত রেড ড্রেস পরা আছে, বাট দু একজন ব্যতীত, পিছনে কিন্তু একজন রেড ড্রেস পরা আছে, যদি রেড না, এরা হচ্ছে মানে আলাদা গেস্ট। আর তাছাড়া ন্যাচারালি রেড ড্রেস যেগুলো পরা আছে তারা অ্যাপেলের সার্ভিস স্টাফ। ফোনগুলো যে আছে সেই ফোনগুলো নিচু একটি ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা ছোট অন্যগুলো চাইতে। লাগবে কয়টা? এখানে হচ্ছে আপনার সব মনিটর, বড় বড় যত লেটেস্ট সিঙ্গাপুর আপনার যত মনিটর আছে সেই মনিটরগুলো আছে। পিসিগুলো এখানে আছে, পিসি বলতে হলে ম্যাকবুক যেটা আছে, ম্যাকবুকগুলো। প্রাইসগুলো আমি আসলে দেখাতে গেলে এখন এটা অনেক দেখাতে চাইলে পরে দেখানো সম্ভব, বাট এটা অনেক বড় হয়ে যাবে। প্রাইস না দেখিয়ে বেটার হচ্ছে আপনারা প্রাইসগুলো দেখে নেবেন, ওয়েবসাইটে সব একই। আপনার দুই দিক দিয়ে আপনি উঠতে পারবেন, অর্থাৎ স্টেয়ার সিস্টেমটা এরকমভাবে করা আছে দুই দিক দিয়ে। যাই হোক, ভালো থাকবেন। সিঙ্গাপুরের অর্চার্ড অ্যাপেল স্টোর থেকে আমি রাজীব চৌধুরী এখনকার মতন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো প্রান্তরে, অন্য কোনো কিছু নিয়ে। আপনারা টাইম টু সে বাই বাই।